গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, মানে আমাদের কাছে সকাল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা ছিল একটা মন্দির, আর এই আমি ঘাটে যাচ্ছি। এটা নৌকা ঘাট, আপনারা ভাবতে পারবেন না যে এটাও একটা ঘাট হতে পারে। হ্যাঁ, আর ওই যে দাদারা ওই নৌকা পরিষ্কার করছে, ওই নৌকা নিয়ে আমরা বের হব। এইসব ভাইরা আছে। আমরা আজকে যাবো একটা নতুন জায়গায়। আর এই যে মন্দিরটা একটু দেখাই, এটা কিন্তু একটা মন্দির, ভগ্ন দেউলের মতন ইতিহাস মাথায় বহন করে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ঢিপিগুলো, এটা 9 বিবি, এর ইতিহাস পরে জানাচ্ছি আপনাদেরকে। আর এটা সংরক্ষণ করার জন্য এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন কেমন লাইন দিয়ে সারি সারি হয়ে আছে, ওগুলো কিন্তু ওরাই ওরকম চাষের মতন আস্তে আস্তে বুনন করেছে, মানে পুঁতেছে চারাগুলো। আর ওই যে ছোট নৌকা, ওটা হলো আমাদের বনবিবি দেবী মায়ের, মানে গভীর জঙ্গলে, বাঘের জঙ্গল যেটা বলা হয়, সেই জঙ্গলের ভিতর। আর এই এনারা চলে যাচ্ছে মাতলা, চিতুড়ি, এইরকম বড় বড় নদীতে ওই ডাঁড়ের নৌকো নিয়ে ওনারা পাড়ি দেবে। এই যে নিশানা সামনে ওই সাগর মোহনা, আর দূরে একটা ভালো করে দেখুন চারিদিকে জল থই থই করছে। মানে বড় পুকুরের মধ্যে একটা প্রচুর পানা থাকলে যেমন দেখায়, হ্যাঁ মাঝখানে ঠিক তেমন জায়গায় আমাদের দেখাচ্ছি। আচ্ছা, ওই যে দিকটা দেখাচ্ছি, ওই যে দিকটা রুট, মানে ওটা পুরো সাগরের মাঝে। আপনারা ভাবতে পারবেন না যে ওটা দ্বীপ না অন্য কিছু। আমার এই ক্যামেরাটা আমি বেশি দেখতে পাচ্ছি না, জুম করে যেটা দেখতে পাচ্ছেন একটা দ্বীপ, ওখানে বোট আছে। ওই যে দূরে চলে যাচ্ছে ওটা স্টিমার হয়, দেখুন ভালো করে, ওটা হচ্ছে স্টিমার। ওই লাইনটা আছে পুরো সাগর, তো সাগরের মাঝখান থেকে ওদের একটা লাইন থাকে, যে যেমন গাড়ির রুট থাকে ওদের একটা রুট থাকে, ওই রুটে স্টিমারটা ট্র্যাক করে। আর নদীর ঢেউটা একটু কম থাকার জন্য দূরে দেখুন এক মাঝি, মানে কি দুঃসাহসিকতার সহিত একটা ডাঁড়ের নৌকো, পালের নৌকো নিয়ে, যেখানে স্টিমার, ঠিক আছে, মানে হাতির কাছে মশা, এরকম একটা ব্যাপার আর কি, তেমনইভাবে দুঃসাহসিকভাবে পাড়ি দিয়ে আসছে। চোখে দেখা যাচ্ছে, হয়তো মুঠোফোন ক্যামেরাতে ঠিকঠাক আসছে না, তো আমি চেষ্টা করছি। এই আমাদের আরেকটা বোট পাশাপাশি, এই ছোট নৌকোতে আমরা পাড়ি দিচ্ছি। এখন যদিও নদী শান্ত, মানে খুব একটা শান্ত নয়, তবুও শান্ত, কারণ এখন আমরা মাতলাতে আছি। তো এই যে মাতলা নদী, আর ওই যে ডাঁড়ের নৌকাটা দেখাচ্ছি, পালের নৌকা, পালতোলা নৌকা হাওয়াতে যায়। আর ওই দেখুন দ্বীপটা, ঠিক আছে, জম্বু দ্বীপের মতন মনে পড়ে। আপনারা তো আন্দামান গেছেন, আমি আন্দামানের গল্প শুনেছি, পড়েছি, কিন্তু সেখানে বাস্তবে যাইনি। তবে যতটুকু পড়েছি, আমার সুন্দরবন থেকে সেই আন্দামানের উপভোগ আমি করতে পারছি। চারিদিকে জল থই থই, মাঝে একটা দ্বীপ। তবে কি জানেন, এই দ্বীপগুলো না, এই যে দ্বীপটা দেখছেন, এটা ভয়ঙ্কর ডেঞ্জার। আমি অনেক দূর থেকে জুম করে করে ছবিগুলো নিয়েছি। ওই যে মাথা উঁচু করে আছে তাল গাছের মতন, খাজুর গাছের মতন পাতা, ওগুলো হলো বোকরা, অর্থাৎ হেতাল। ওয়ার্ল্ড ফেমাস, গোটা পৃথিবী বিখ্যাত এই হেতাল, হেতালের লাঠি। চাঁদ সদাগরের কাহিনী পড়েছেন, মনসা দেবীর উপন্যাস বা তার উপকথা পড়েছেন, সেই যে চাঁদ সদাগরের হাতে যে লাঠি ছিল, হেতালের লাঠি, এই সেই হেতালের বোন। আচ্ছা, একটু ভালো করে দেখাই, এই দেখুন এই হেতাল গাছ, মানে খেজুর গাছের মতন হয়ে আছে। দূর থেকে দেখলে, নতুন কেউ দেখলে বা শহরবাসীরা দেখলে ভাববেন যে আরবিয়ান খাজুর, ক্ষীর খাজুরের গাছ, আদৌ নয়। এটা আমাদের সুন্দরবনের ফেমাস হেতাল গাছ, ছোটোতে বোকরা, এর নিচে থাকে বাঘমামা। এই যে নাসিগুলো, এগুলো খাড়ি। এখানে যাওয়া আর জীবনটাকে হাতের মুঠোয় নেওয়া সমান। বর্তমানে আমি যে পজিশানে দাঁড়িয়ে আছি, সেটাও অবশ্যই জীবনটা হাতের মুঠোয় নিয়ে দুঃসাহসিকভাবে এগিয়ে পড়ে যাচ্ছে। মানে ভয় থাকলে আমার দূরের আপনজন শেয়ার করতে হয় বা দেখাতে ইচ্ছে হয়, মন চায়, তাই একটু এগুলো হচ্ছে কি একটা সাইডে নদীর প্রবল যে ধাক্কা, মাতলার যে মাতলামো, এর ইতিহাস আছে। এর ইতিহাস আপনাদেরকে পরে শোনাবো, যারা শুনতে চেয়েছে। আরও কারা ইন্টারেস্ট এই মাতলার মাতলামো নিয়ে, তারাও জানাবেন আমাকে কমেন্ট বক্সে, আমি অবশ্যই জানাবো। এগুলো খুব, এই যে ছোট ছোট গাছগুলো আছে, এটা পুরো হেতালের জঙ্গল, সম্পূর্ণটাই হেতালের জঙ্গল। মাঝখানে যেগুলো মাথা উঁচু করে আছে, ওগুলো হলো সুন্দরী, সুন্দরবনের সুন্দরী গাছ যে বিখ্যাত, ওগুলো হলো সেই সুন্দরী, মানে যার জন্য জগৎ বিখ্যাত সুন্দরী গাছ, সুন্দরবন। এগুলোর প্রতিটায় একটা ইতিহাস আছে। আপনাদের কাছে এই
কতটুকু আমি শেয়ার করতে পারি, কিন্তু আমি চেষ্টা করব একের পর এক আমি সমস্ত তথ্য সত্যি ঘটনাকে তুলে ধরার। যাই হোক, ফিরে আসি। ওই যে সুন্দরী গাছ আর ওই কালির জঙ্গল, এর পাশ দিয়ে মানে আমরা যদিও দূর থেকে যাচ্ছি, তবে এখানে যাওয়া উচিত নয় বা পারমিশন নেই। আমরা ফরেস্টার অফিস বা রেঞ্জার অফিস কাছ থেকে পারমিশন নিয়ে আমরা আজকে রওনা দিয়েছি এগুলোর জন্য। অর্থাৎ আজকে পুজো আছে, আর ওই যে নাসিক গোলমণি খাল, সব এখানে ভয়ঙ্কর এবং গোল গাছ বেঙ্গল। আছে আর এবং এই বেতাল। নদী থেকে যে আমরা যাচ্ছি, আমরা একদম মাঝে বেতাল আর গোলমণির জুম যে করে ছবি এখানে যে সৌন্দর্য, বা ভিডিও এর সম্পূর্ণই প্রাধান্যটাই আলাদা। কারণ প্রকৃতির কাছে যে সৌন্দর্য গড়ে উঠেছে, তার একটা রূপ অপরূপ সমস্ত আমি কিছুই কিছু আলাদা। জায়গা দেখাচ্ছি, স্পটগুলো যেটা আপনারা দেখছেন ওঠে বা থাকে। যে এই যে হেতালের এর সারি আগে আমি সারি, কাঁঠা ওদেরকে হ্যাঁ, দেখিয়েছি, যেমন বাইরে কাঁকড়া, থেকে আপনারা সেগুলো সুন্দরটা দেখিয়েছি। দেখছেন, এটা হলো এর বাইরে মানে এখন এর যেটা আছে ভিতরের এটা হচ্ছে অন্তররহস্যটা কি কিন্তু হরিণ আর আরো বাঘ, ভয়ঙ্কর এই সুন্দর। দুটো এখানে প্রচুর। অর্থাৎ সেই বাবু মশাইয়ের এরপরে যে চড়া আনাগোনা, দেখাবো আসল সেখানে আমি ঠেক, দেখছি আমাদের হ্যাঁ, যাওয়ার পথেই এই যদি হয়ে জায়গাটা। যায়, এবং তো লাকিলি আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো এবং দেখাবো। এইবার দেখুন, এই যে হেতালের জঙ্গল, এই হেতালে হয় খাজুর গাছের মতন, মানে বকড়া আমরা যেটা বলি, ওই বকড়া ফল, অর্থাৎ খাজুর গাছের মতন আর খাজুরের মতন ফল হয় বকুল ফুলের মতন বা বকুল ফলের মতন, যেমন ছোট্ট ছোট্ট ফল হয় খাজুরের কাঠি, ওই রকম ফল হয়। অবশ্যই খেতে সুস্বাদু, আমি টেস্ট করেছি। এগুলো তো পুরো শুরু, কিছু কিছু মানে ঝুলছে, দেখলেও কিছু করার নেই। অর্থাৎ এই জায়গাতে যাওয়ার কোনো অধিকার নেই। যাওয়া মানে জীবনটাকে শেষ করে নষ্ট করে দেওয়া। সম্পূর্ণ যা দ্বীপটি রয়েছে, আমি খুব একটা ভয়ঙ্কর মানে খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে জঙ্গলগুলো, তার পাশ থেকেই আমরা যাচ্ছি। আর যেহেতু আজকেকার দিনটা ছাড় কেন দিয়েছে, আজকের আমাদের যে অফিস আছে সেখানে পুজো, অর্থাৎ ওখানে বনবিবি মায়ের যে আছে, মন্দির আছে, সেখানেই হচ্ছে গিয়ে পুজো আছে। সে কারণে আমাদেরকে নিমন্ত্রণ ছিল, অর্থাৎ আমরা আমন্ত্রণ পেয়েছি বলে আমরা আজকের এই পারমিশনে এই এমন ডেঞ্জার জায়গা থেকে আমরা যেতে পারছি। না হলে আমাদেরও কোনো সুযোগ সুবিধা পাওয়া যেত না, বা আমরাও যেতে পারতাম না, এমনই পজিশান। আচ্ছা, এইটা দেখাই। এখানে ওই দেখা গেছে ওই ধারের দিকে এসেছিলো, আমি তাই জুম করে চুপি সারে ছবিটা নিয়েছি। হ্যাঁ, ওই ধারে জল খেতে এসেছিলো বাবু মশাই। ক্যামেরা না বের করতে করতে আরও সব লোকজন থাকে, তো সব চিৎকার হল্লা করে এত, আর কি বলবো। তবে আমি যথাসাধ্য চেষ্টা করব, যদি ও চোখের সামনে আসে আমরা দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, হরিণ তো এখানে দেখতেই পাবেন, তবে একটু নিস্তব্ধতা বজায় রাখতে হবে, শান্তিপূর্ণ। আর এখানে বিশেষ কিছু নিয়ম আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরুন এখানে নদীতে কোনো প্লাস্টিক বর্জ্য পদার্থ ফেলা যাবে না, জলের বোতল ফেলা যাবে না, ফেলা উচিত নয়। আপনাদেরকে রিকোয়েস্ট করব, নদীর বাস্তুতন্ত্রতে, সমুদ্রের বাস্তুতন্ত্রতে বা মাছেদের খুবই মানে বিপদ একটা জিনিস, এবং ভয়ঙ্কর খারাপ একটা জিনিস। হ্যাঁ, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, ওই দ্বীপেই আমরা যাব। ওই দ্বীপের ইতিহাস, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানকার ইতিহাস পরের ভিডিওতে বলব।